যা গরম পড়েছে বলার আর কথা নেই। প্রচণ্ড গরম, সারা রাত ঠিকঠাক মতন ঘুম হয় না। কি যে করব বন্ধুরা, এই সময় শীত পড়ে যাওয়ার কথা, লোকে সোয়েটার, মাফলার, টুপি এইসব ব্যবহার করবে তা নয়। এখন এত গরম যে এসি, ফ্যান সব একদম রীতিমতন গরমকালের মতন চলছে, যেমন গ্রীষ্মকালে চলে। আর বাইরে হচ্ছে বৃষ্টি, বর্ষাকাল, আর ঘরে হচ্ছে গরম, আর ওয়েদারটা হচ্ছে শীতকাল। মানে এখন শীতকালের আবহাওয়া হওয়া দরকার, মানে এরকম একটা ব্যাপার। তো চলো সব কিছু মিলিয়েই এখন আমি টিফিন বানাতে বসবো। তো আজকে টিফিনে করব চাউমিন। দেখতেই পেলে চাউমিনটা আমি গরম জলে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে ঘরে একটাও ঠিকঠাক মতন সবজি নেই চাউমিন বানানোর মতন। তো কি করব, তো যা আছে তাই দিয়েই করছি। এখন একটু ফুলকপি ছিল, ফুলকপি আর আলু দিয়ে চাউমিনটা বানিয়ে নেবো। আর একেই হচ্ছে এটা ভেজ চাউ বানাবো। ভেজ চাউ বানাতে গেলে একটু নানান ধরনের কালারফুল সবজি দিলে ভীষণ ভালো লাগে, কিন্তু না থাকলে কি করব বলো। তো যা আছে তাই দিয়েই করতে হবে। তো চলো ফটাফট আমি ফুলকপিটা কেটে গরম জলে ভাপিয়ে নিয়েছি। আর ফুলকপির মধ্যে একটা পোকা ছিল জানো বন্ধুরা, ওরে বাবা, ফুলকপিতে এখন যেমন কেমিক্যাল তেমন পোকা থাকে। তার জন্য আমি সব সময়ের জন্য ফুলকপিটা গরম জলে ভাপিয়ে নিই। আর এদিকে চাউমিনটাও সেদ্ধ হয়ে গেছে। এবার একটু কল খুলে আমি জলে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই ঝাঁঝরি বাটিটার মধ্যে ধুয়ে নিলে কী হবে, সুবিধা হবে জলটা ঝরতে। তো চলো এবার ফটাফট আমি এবার চাউমিনটা বানিয়ে নিই। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবার আমি ফুলকপি আর আলুটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। তো ননভেজ চাউমিনটা বেশি ভালো লাগে খেতে, কিন্তু ভেজ চাউমিনও আমি রেস্টুরেন্ট স্টাইলে খুব ভালো বানাতে পারি। তো কিছু কিছু জিনিস এখন নেই, আর সকালবেলায় হেভি ব্রেকফাস্ট করেও লাভ নেই। তো এটা আমি যদি রাত্রে আমরা চাউমিন ডিনার করি, তখন আমি রেস্টুরেন্ট স্টাইলে ভেজ চাউটাই সুন্দর করে বানাই, অনেক কিছু ওর মধ্যে দিই। আর আগে থেকে সব কিছু আনিয়েও রাখি। তো যেহেতু এটা সকালবেলা একটু হালকা ব্রেকফাস্ট হলেই হয়ে যাবে, বেশি তেল মশলা দরকার নেই, কেন সকালবেলায় হেভি ব্রেকফাস্ট বেশি মানে ভালো না, তার জন্যই আর কি। তো যাই হোক, ফুলকপি আলু ভাজা হয়ে গেছে। আর এদিকে চাউমিনটাও তারপরে দিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিয়েছি। আর আমি একটা মশলা বানিয়ে রেখেছি, আমি না, আমার মা এসেছিলো, আমার মা বানিয়ে এনেছিল মশলাটা। তো মশলাটার মধ্যে অনেক কিছু দেওয়া আছে, সেটা একদিন পরে তোমাদের বলবো। তো চলো চাউমিনটা ওই মশলাটা দিয়ে ভালো করে ফ্রাই করে নিলাম। সুন্দর করে চাউমিন হয়ে গেল ফুলকপি আলু দিয়ে। আর একটু ওপর থেকে সস দিয়ে দিচ্ছি। এবার আমি গোপু সোনাকে এটা ভোগ দিয়ে দেবো। কেন আমরা এখন যাই খাই না কেন, গোপু সোনাকে ভোগ নিবেদন করে তারপরে ওটা আমরা প্রসাদ খাই, যেহেতু এটা দামোদর মাস। আর এদিকে জলও নিয়ে চলে যাচ্ছি। তো চাউমিনটা কেমন হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানিও। কলকাতা ঘরকন্যা পরিবার থেকে সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। তো দেখো আমাদের চাউমিন রেডি। এই দেখো এখন আমরা আমাদের প্লেটে নিয়ে নিয়েছি। এবার আমরা মজা করে করে খাবো। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওয়।